তো বন্ধুরা দেখো, আজকে আমি ঝিঙা আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করেছি। কারণ হচ্ছে রোজ রোজ একঘেয়েমি ঝিঙা পোস্ত খেতে আর ভালো লাগছিল না, তাই নতুন কিছু একটা ট্রাই করলাম। তো চলো দেখে আসি যেটা আমি কিভাবে বানিয়েছি, আর এটা খেতে কেমন হবে জানি না, তো দেখা যাক। খেতে অবশ্যই ভালোই হবে, কারণ একঘেয়েমি ওই ঝিঙা পোস্ত আর ভালো লাগছিল না, তার জন্য নতুন একটা রেসিপি বানালাম। চলো দেখে আসি এটা আমি কীভাবে বানিয়েছি, আর প্লিজ ভিডিওটার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে দেখছি আমি ঝিঙ্গাগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে দেখো আমি আলুগুলোকে কেটে নিয়েছি এইভাবে করে। তো আমি এটাকে আজকে ঝিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো। তো চলো সেটা আমি কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এনাকে তো দেখতে পাচ্ছ, ইনি তো মানে দামি জিনিস ছাড়া ইনি চলেন না, কারণ এনার সাথে পোস্ত না দিলে এনার গুণ বাড়ে না। তো আজকে একটু আমি পোস্ত ছাড়াই করব, কারণ পোস্তর তো প্রচুর দাম, সেটা সবাই জানো। তো আমি পোস্ত ছাড়া আজকে এটাকে রান্না করব। তো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি এটা কীভাবে রান্না করব। এখানে দেখো আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি ছাড়িয়ে, এই দুটোকে আমি কেটে নেব। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব, লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে দেখো আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি আমি যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এই দেখো, এবার আমি এর মধ্যে নুন হলুদ এক এক করে সবটাই দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে তারপর আমি এটার মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নেড়ে যেয়ে আমি ঢেকে দেবো। তো সব সময় তো একই রকম পোস্ত দিয়ে আলু দিয়ে ঝিঙা দিয়ে খাওয়া হয়, তো আজকে আমি একটু অন্যরকম করে বানিয়েছি। তো অবশ্যই তোমরা একটু দেখে কমেন্ট করে বলো কেমন হয়েছে। চলো আমি এটা ঢেকে দিই। তো চলো একটু দেখে নিই। তো এই দেখো, এটা আরো একটু টানলে ভালো করে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, কারণ মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। তো এখানে দেখো ঝিঙা ঝোলটা টেনে গেছে আর তেলটা কি সুন্দর বেরিয়ে গেছে। তো এটা দিয়ে সত্যি কথা বলতে মাখা মাখা করে ভাত খেতে যা লাগবে না, শুকনো শুকনো। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিও মানে রান্নাটা কেমন হয়েছে সেটাও বলো। আর তোমরাও রান্না করতে পারো, একটুখানি দেখতে পারো ট্রাই করে যেটা কেমন লাগে খেতে। আমার তো মনে হয় বেশ ভালোই লাগবে। তো এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, ভালো থেকো সবাই। ওকে বাই।